আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে অনেকদিন পর আজকে বিশেষ একটি পর্ব শুরু করতে যাচ্ছি। আমি অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্লাহ ভুঁইয়া, চেয়ারম্যান, বাংলাদেশ জনকল্যাণ পার্টি। 15ই ডিসেম্বর 2015 সন থেকে বাংলাদেশ জনকল্যাণ পার্টি বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। তার ভিতরে বেকার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যক্তিদেরকে আমরা এই বেকার মুক্ত বাংলাদেশ গড়ার ব্যাপারে আহ্বান জানিয়ে আসছি। কারণ এই বেকারত্বের কারণেই আজকে বাংলাদেশের আমরা যেই বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, এর মূল কারণ হলো বেকারত্ব। বেকার মুক্ত বাংলাদেশ গড়তে পারলেই সকল সমস্যার সমাধান সম্ভব বলে বাংলাদেশ জনকল্যাণ পার্টি মনে করে। তো আসুন আজকে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, প্রথম হলো রাজনীতি। আজকের বিষয় হলো বর্তমান রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং আমাদের করণীয়। প্রথমে আসেন যে আমরা রাজনীতির যে দলগুলো, রাজনৈতিক যে দলগুলো, এই দলগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের শোডাউন করে আসছে। তার একটি চিত্র দেখুন। তারা নেতাকর্মী এভাবে যে রাজনৈতিক দলগুলো শোডাউন করে আসছে, তাতে কি হচ্ছে, উপকার কি হচ্ছে, জনগণের সাধারণ নাগরিকদের কি উপকার হচ্ছে, এটাই হলো আমাদের সকল রাজনৈতিক দলের কাছে এবং সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন। দ্বিতীয়তে আসুন যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত করছি, আর সেই একজন গুণী ওয়াজ করছেন, যিনি গুণী ব্যক্তি বা বিশিষ্ট আলেম বা হুজুর, যাই বলেন না কেন, তো উনি নিজেই ওয়াজ করছেন বিভিন্ন জায়গায়, অথচ তার নিজের সন্তান 17 বৎসরের যে বালক, আপনারা দেখেন, আপনাদেরকে একটু ফুটেজ দেখাচ্ছি। এই 17 বৎসরের বালক কি করে সবচেয়ে তার নিকৃষ্ট নিজের বিষয় হলো পিতাকে বাবাকে হত্যার পর হত্যা করলো। এর মূল কারণ আজ আমাদের সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধ এবং আমাদের শিক্ষা ব্যবস্থা। তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার কারণে আজকে আমাদের যুব সমাজ দিন দিন এই যে অ্যাগ্রেসিভ যে মনোভাবগুলো হচ্ছে, এর কারণ হলো তাদের সঠিক তাদের মানসিকতা বিকাশ হচ্ছে না এবং তাদের যেই সাইকোলজিক্যাল যেই দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিও কিন্তু আমরা পরিবর্তন করতে পারছি না শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, যে কারণে এই যুব সমাজ হতাশাগ্রস্তের কারণে আজকে তার পিতাকে সে হত্যা করেছে। এবং একটি 17 বৎসরের শিশু বা 17 বৎসরের টিনেজ, তো এই টিনেজ ছেলেমেয়েরা আজকে যেইভাবে সমাজে বড় হচ্ছে, এদের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে, এটা পুরো জাতির কাছে আমার প্রশ্ন। তৃতীয়ত হলো, আসেন এই যে প্রথম থেকে বলে আসছি যে আমাদের যেই বেকারত্বের কারণে কি হচ্ছে দেখেন, প্রতারণা, ফেসবুকের মাধ্যমে প্রতারণা করছে। সুন্দরী সেজে, এখন সুন্দরী সাজা যায় বিভিন্ন স্নো পাউডার, বিভিন্ন ধরনের কি বলে এগুলোকে, যে আপনার পাউডার মেখে কিভাবে ফর্সা হয়ে যায়। তাহলে এই যে ফর্সা সেজে
তারা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন যুবকদেরকে প্রতারণা করে আসছেন এবং তাদেরকে ডেকে নিয়ে বাসায় নিয়ে তাদেরকে মানে জোরপূর্বক তাদের থেকে টাকা পয়সা মোবাইল হাতিয়ে নিচ্ছে। দেখুন, কে নিয়ে আটকে রেখে মারধর ও তারপরে বিদেশ ব্ল্যাকমেল থেকে করে চক্রটি। যে সেই বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে মিডল ইস্ট থেকে অনেক ছেলেরা আজকে বাংলাদেশে কর্মহীন হয়ে ফিরে আসছে। দেখুন তার একটি চিত্র। নিকৃষ্ট বিষয় হলো তার বাবাকে হত্যার পর পরবর্তীতে পরিবার জানে যে দেখেন আপনি আজকে ফিরবেন বা কিছু? যে সঠিক আমি জানি না। বিদেশ থেকে আমি সে ঠিকই লিবিয়াতে এসেছে, গেছি সাড়ে বাংলাদেশে। তিন বছর, 3.5 বছর। বাংলাদেশে আসার পরে বিমানবন্দরের অব্যবস্থাপনায় তার ঢলে পড়েছে বিশ্রাম নিচ্ছেন, এই বিশ্রামের মধ্যেই তার মৃত্যু হলো। দেখুন তার চিত্র। তো এই আমি যে কয়েকটি লিবিয়াতে বর্ণনা গেছি দিলাম সাড়ে আপনাদের, তিন বছর, 3.5 বছর। যে বিমানবন্দরের আমাদের যুব সমাজ, আমাদের উম, এই যে আমাদের যে আজকে নতুন প্রজন্ম, তারপরে আমাদের যে যারা শ্রমিক, যারা বিদেশ যাচ্ছে তাদের অবস্থা, তারা ফিরে আসছে। এই যে আজকে বিভিন্ন মেয়েরা, ছেলেরা ফেসবুকের মাধ্যমে যে প্রতারণাগুলো করে আসছে, এই যে সমাজের যে বিশৃঙ্খল ও শৃঙ্খল কার্যক্রমগুলো হচ্ছে, এর মূল কারণ হলো আসলে বেকারত্ব। বেকার মুক্ত বাংলাদেশ করতে পারলেই বাংলাদেশে এই ধরনের বিশৃঙ্খলা ও শৃঙ্খলা থেকে আমরা অনেকটা মুক্তি পাবো বলে বাংলাদেশ জনকল্যাণ পার্টি মনে করে। তো এখানে একটি জিনিস দেখেন যে আজকে আমরা কেউ কাউকে আসলে সহ্য করতে পারছি না, এবং আমরা শুধু গল্প শুনছি। আমরা বিভিন্ন এখন আমরা ইউটিউবে, ফেসবুকে বা আমরা এই যে মোবাইলের মাধ্যমে সারাক্ষণ শুধু আমরা গল্প শুনছি। ঠিক আছে, গল্প শুনো, কিন্তু এই গল্প শুনে আমরা 54 বৎসর আমরা পার করেছি। এখন আমরা এই যে আমাদের মতো বয়সে যারা, বা এই যে ইয়ং বয়সে যারা, বা তরুণ যারা, বা যারা শিশু, আমরা আসলে এই রাজনীতির মাধ্যমে এই যে 54 বছরের পরে, 24-এর পরে আজকে 25 আসলো, 24-এর পরে 25, 25-এর পরে 26 আসবে, কিন্তু আমাদের কার কি পরিবর্তন হলো? দেশের কতটুকু পরিবর্তন হলো? সমাজের কতটুকু পরিবর্তন হলো? যুবকদের কতটুকু পরিবর্তন হলো? কর্মসংস্থানের কতটুকু পরিবর্তন হলো? বিদেশে যারা আছে, আজকে এক ভদ্রলোক ইতালি থেকে উনি খুব দুঃখের সাথে বললেন যে এই যে ইউটিউবে আপনারা দেখতে পাবেন যে আমরা ইতালি প্রবাসী বা বিভিন্ন দেশের প্রবাসীরা যখন পাসপোর্ট নিয়ে তাদের মেয়াদ শেষ হয়ে যায়, যখন তারা এমবাসি গুলোতে যাচ্ছেন, তারা সেখান থেকে খুব বাজে ব্যবহার পাচ্ছেন, খুব ভালো সার্ভিস পাচ্ছেন না। তো এই যে হয়তো একজন দুজন বলছেন, কিন্তু সারা বিশ্বেই যতগুলো বিভিন্ন জায়গা থেকেই অনেক সময় আমরা এগুলো শুনতে পাই। বিশ্বের বিভিন্ন দেশের যে দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাসগুলোর মূল কাজ হলো সে দেশের বাংলাদেশের নাগরিকদেরকে ভালোভাবে সার্ভিসটা দেওয়া, অথচ সেই সার্ভিসটা তারা পাচ্ছে না। তো এই যদি হয় আমাদের দেশে এবং দেশের বাইরের চিত্র, তাহলে আমরা যে রাজনীতি করছি সেই রাজনীতির ভবিষ্যৎ কি? এখন আমাদের করণীয় কি? বাংলাদেশ জনকল্যাণ পার্টি মনে করে যে আমাদের করণীয় হলো যে আসলে যে কাজটি করলে জনগণের উপকার হবে, যে কাজটি করলে যুব সমাজের উপকার হবে, যে কাজটি করলে বেকারত্ব দূর হবে, যে কাজটি করলে আমরা বিশ্বকে দেখাতে পারবো যে বাংলাদেশও পারে, বাংলাদেশও পারছে, বাংলাদেশও পারবে। তো সকল রাজনীতিবিদ, সকল দল মত নির্বিশেষে বাংলাদেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান যে আসুন আমরা একটি সুন্দর দেশ যাতে গড়তে পারি, এবং আমাদের এই যুব সমাজকে যাতে আমরা সঠিক পথে নিতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আজকের এই বিশেষ পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এবং দেশের কল্যাণে কাজ করুন। খোদা হাফেজ।